গৃহী সন্তানদের দৃষ্টিতে মায়ের সামগ্রিক স্বরূপ বিচার করতে চাইলে মায়ের প্রতি তাদের অনন্ত নির্ভরতার কথা আলোচ্য। আবার এই নির্ভরতার উৎস শ্রী শ্রীমা কেন, তার যথাযোগ্য সন্ধানও নিতে হয়। গৃহী সন্তানদের প্রতি মায়ের উপদেশ, নির্দেশ, আচার আচরণেরও চিত্রচয়ন প্রয়োজন। স্বামী বিশ্বেশ্বরানন্দ একবার শ্রী শ্রীমাকে বলেছিলেন, এত ভক্তের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তার একার পক্ষে সম্ভব নয়, তখন দীক্ষিত সন্তানের সংখ্যা কম হওয়াই ভালো। উত্তরে শ্রী শ্রীমা বলেছিলেন, আমি ঠাকুরের উপর ভার দিই, তাঁর কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো। আর জানো, এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন এসব সিদ্ধ মন্ত্র। অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখারই উপর নির্ভর করে না, মন্ত্রেরও একটা শক্তি আছে। এই মন্ত্র শক্তি বিষয়ই শ্রী শ্রীমা রাসবিহারী মহারাজকে বলেছিলেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। মায়ের এই উক্তির আলোকেও দীক্ষিত সন্তানেরা তাঁর পতিতোদ্ধারিণী সত্তার অহেতুক কৃপা ও করুণা, ভক্তের কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা ও আকুতিকেই অনুভব করেছেন। শ্রী শ্রী মায়ের দীক্ষিত গৃহী সন্তানদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। প্রথমত, শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ গৃহী লীলা সহচর বৃন্দের মধ্যে অন্তত একজন তাঁর কাছে দীক্ষা লাভ করেছেন, তিনি শ্রীম। শ্রীম মাকে শুধু গুরুপত্নী হিসেবেই দেখতেন না, দেখতেন সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের অন্য রূপ হিসেবে। দ্বিতীয়ত, যে সমস্ত গৃহী সন্তানদের মধ্যে স্বপ্ন সিদ্ধি ঘটেছে, তাদের শ্রী শ্রী মায়ের স্মরণ ও মননাশ্রয়ের মধ্য দিয়ে মায়ের সম্বন্ধে তাদের ধ্যান ধারণা। তৃতীয়ত, কুলগুরুর কাছে দীক্ষা গ্রহণের পর পুনরায় শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ এবং তাদের দৃষ্টিতে মায়ের ভাবমূর্তি। চতুর্থত, ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ দীক্ষা গ্রহণকারী গৃহী সন্তানদের তাঁর সম্বন্ধে ধারণা।